হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি একটা কথা বলছি। আমি না আমার নিজের পয়সা দিয়ে ভিডিও বানাই, নিজের পয়সার নেট ভরে ভিডিও বানাই, নিজের বাড়ি থাকি, নিজের বরের ইনকাম খাই, নিজের ইয়েতে চলি, নিজের সব কিছু নিজের। তো আমাকে এই যে অনেকে কিছু কিছু এগুলো জানি, এগুলো বুবলি ভক্তরাই বলে, কারণ আমি তো যেহেতু এদেরকে নিয়ে ভিডিওটা বেশি বানাই, তো আমাকে এই বুবলি ভক্তরা এই সমস্ত বলে কাজ নেই, তারপরে মাসির ইয়ে অনেক এই সমস্ত অনেক বাজে বাজে কথা বলে। সব থেকে একটা কথা বলি, বাংলা ভাষায় কথা বলি। তো আজকে কোনো ভিডিও না, আজকে বুবলি ভক্তদের নিয়ে কিছু কথা বলছি। তো শোনো, তোমরা যেমন 12 ভাতারি জিনিস পছন্দ করো, 12 ভাতারি জিনিস ইউজ করো, 12 ভাতারি জিনিস পছন্দ করো, তোমরা যেমন বারোদের ইউজ করা জিনিস পড়তে ভালোবাসো, তেমন কিছু কিছু মানুষ আছে এগুলো পছন্দ করে না। তো কিছু কিছু মানুষের মধ্যে হচ্ছে আমি একজন। যেমন আমি নিজে নোংরামি করিও না, নিজের নোংরামিটা পছন্দও করি না। আশা করি আমার ভিডিওতে আমার সব কিছু দেখে তোমরা বুঝতে পারবে। না হলে আমার ফেসবুক পেজ আছে, আমার ফেসবুক পেজ আছে, দুটো পেজ আছে। একটা হচ্ছে মিসেস সাহা ব্লগ, না সরি মিসেস সাহা না, পূজা সাহা ব্লগ। একটা হচ্ছে পূজা সাহা। পূজা সাহাতে আমি আমার পার্সোনাল রিলস ভিডিও দিই। সেই পেজটা ফলো করে দেখতে পারো যে আমার পেজে কী ধরনের ভিডিও পোস্ট করা হয়। আর পূজা সাহা ব্লগে আমি সব রকমেরই ভিডিও দিই, রিলস বলো, যে কোনো খবরাখবরের ভিডিও আমি দিই। তো সেই পেজও তোমরা গিয়ে দেখতে পারো। তো আমি যেগুলো পছন্দ করি না, তো আমি সেগুলো পছন্দ করি না। আমার এই পরকীয়া করা, পরের একটা বিয়ের আগে একটা মেয়ে ভালোবাসতে পারে, প্রেম করতে পারে, সেটা হচ্ছে আলাদা কথা। তখন অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল কথাতেই আছে। তো তখনের ব্যাপারটা, তখন আমাদেরও ছুক মন ছিল, একটার জায়গায় দুটো প্রপোজ পেলে আমরা আনন্দিত ফিল করতাম। বাট এখন তো সেটা না। এখন আমরা হাউস ওয়াইফ, একজনের বউ হয়ে গেছি, একজন মা হয়ে গেছি। এখন আমাদের সব কিছু করতে গেলে ভেবেচিন্তে করতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে এখন আমাদের পরের ব্যাটার দিকে মন দিলে চলবে না। এখন আমার নিজের ঘরে স্বামী আছে, প্লাস যদি কোনো মেয়েরা কোনো কাউকে ভালোবাসো, তো তাকে দেখে শুনে ভালোবাসা উচিত। সে বিবাহিত কিনা, তার বাচ্চা আছে কিনা দেখে শুনে প্রেম করা উচিত। তার মোটা মাল দেখলাম, মোটা সব কিছু মোটা মোটা দেখলাম, আর সেটা ধরে ঝুলে পড়লাম, তাহলে তো হবে না, তাই না? আর কথাতেই আছে ছেলেদের মন একটু ছুকছুকানিপানা বেশি করে, আমাদের মেয়েদেরকে নিজেকে কন্ট্রোলে থাকতে হয়, নিজেকে ইয়ে করতে হয়। কথাতেই আছে যে মেয়েদের যে বুদ্ধিটা 10 বছরে আসে, ছেলেদের সেই বুদ্ধিটা 20 বছরেও আসে না। তো সেই জায়গায় মেয়েরা একটু বুদ্ধিমান বেশি হয়। তো এই জন্যই বলে মেয়েরা এক পা সামনে দিতে গেলে 10 পা পিছিয়ে আসে, কারণ এক পা সামনে দিতে গেলে তাদের অনেক কিছু ভেবেচিন্তে দিতে হয়। তো সেই হিসাবে বলি, অপু বিশ্বাসকে আমি ভালোবাসি, অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, সেটা হচ্ছে আমার ইয়ে। কারণ আমি সপ্তাহ অপু বিশ্বাসকে আমি বলি যে আমি কোনো বাংলাদেশি কেন, আমি কোনো বাংলা মুভি সেরকম দেখি না। আর বাংলাদেশের মুভি তো জীবনেও কোনো দিনও দেখিনি, কোনো মুভি বাংলাদেশে দেখিনি, না অপু বিশ্বাসের, না শাকিব খানের কোনো মুভি না। অনেক ছোটোবেলায়, তখন মানে আমার 6-7 বছর বয়স, যখন বাংলাদেশে ছিলাম তখন হয়তো দেখতাম, বাট সেটা আমার অতটাও মনে নেই। কিন্তু কিছু কিছু নায়ক নায়িকার নাম মনে আছে। সেই হিসাবে আমি শাবনূর টাবনূরদেরকে একটু চিনি। আর এখন তো ওগুলো প্রশ্নই আসে না। আমি অপু বিশ্বাসকে 17 সাল থেকে চিনি, সেই হিসাবে ভালো লাগে। আমি একটা জিনিসই জানি যে অপু বিশ্বাস কারো সংসার ভাঙেনি, অপু বিশ্বাস কারো বাচ্চার কাছ থেকে তার বাবাকে কেড়ে নেয়নি, অপু বিশ্বাস কাউকে ব্ল্যাকমেল করেনি। এইটাই ভাবি যে অপু বিশ্বাস এগুলো করেনি, ঠিক আছে। কিন্তু বুবলি ম্যাডাম এগুলো করেছে, তার জন্য আমি বুবলি ম্যাডামকে পছন্দ করি না। তাছাড়া বুবলি ম্যাডামের সঙ্গে আমার কোনো নেগেটিভ কোনো শত্রুতা তো কিছু নেই, পছন্দ করে। এখানে বুবলি ম্যাডাম কেন, এখানে যদি আমাদের এখানে টলিউড বলো বলিউড বলো কোনো নায়িকা হয়, সেটাও আমরা করব। কিন্তু আমাদের টলিউড বলিউড বা হলিউড, যেখানে আমি তোমাদের বাংলাদেশে একমাত্র বুবলিকে ছাড়া আমি এই ধরনের কোনো কেচ্ছা আজ অবধি আমি আমাদের কোনো উডে এখন অবধি শুনিনি। হ্যাঁ, সেকেন্ড বিয়ে হতেই পারে, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরে সেকেন্ড বিয়ে হয়েছে, তার সঙ্গে সংসার করেছে, ঠিক আছে। কিন্তু তোমাদের এরকম আমি শুনিনি যে
যার বিয়ে হয় সেটাও কেউ জানে না, যার বাচ্চা হয় সেটাও কেউ জানে না। যখন সেই ছেলে অন্য মেয়ের চক্করে পড়ে যায় তখন সেই বউ বাচ্চা মিডিয়াতে আসে, তখন শাকিব খান অস্বীকার করে, তারপরে মেনে নেয়। তো যাই হোক, এইটা আমি তোমাদের এই শাকিব খানকে দেখেই শিখেছি। আর জেনে বুঝে যে পরে সংসার ভাঙে, জেনে বুঝে যে পরে একটা সন্তানের বাবাকে কেড়ে নেয়, জেনে বুঝে যে একটা শিক্ষিত মেয়ে জেনে বুঝে সব কিছু করে, সেটা তোমাদের বুবলিকে দেখেছি। যে বুবলি একটা শিক্ষিত মেয়ে হয়ে জেনে বুঝে সে শাকিব খানকে, যে একটা শাকিব খান একটা অশিক্ষিত ছেলে, তাকে বিয়ে করেছে, তার বাচ্চার মা হয়েছে, এগুলো তো জেনে বুঝে। বাট এটা তো কোনো শিক্ষার পরিচয় না, এটা হচ্ছে টাকার পরিচয়। টাকার লোভে শাকিব খানকে বিয়ে করেছে, টাকার জন্য, টাকার ধনে শাকিব খানকে বিয়ে করেছে। তো এই জন্য আমি বুবলিকে পছন্দ করি না। আর অপু বিশ্বাসের আমার একটা জিনিসই বেস্ট, যে অপু বিশ্বাস কারো সংসার ভাঙেনি, কারণ লাইফে কোনো রকম নেগেটিভ কিছু অপু বিশ্বাস করেনি, তার জন্য আমার অপু বিশ্বাসকে ভালো লাগে। আর বুবলি করেছে তার জন্য ভালো লাগে না, এই জন্য আমি অপু বিশ্বাসকে ভিডিও বানাই। আর তোমরা যে আমাকে অনেকে নেগেটিভ কমেন্ট করো না, অনেকে বাজে বাজে কথা বলো, অনেকে বলো অপু মাসি, তারপরে তোর গলা কি বিচ্ছিরি গলা, তোর গলা শুনলে এরকম অনেক কিছু বলো। তো শোনো, তোমাদের একটা কথা বলি, আমার যে গলাটা শুনছো না, এরকম গলাটা না কোটিতে একজনের থাকে, ঠিক আছে? যেমন বলিউডে আছে রানী মুখার্জির, আর আমার রানী মুখার্জির গলা এরকম আর আমার গলা এরকম, ঠিক আছে? আমাকে এখানে অনেকে আমাকে বাঙালি রানী মুখার্জি বলে, বাট এটা কোনো গর্বের কথা না। বাট অনেকে বলে যে আমার গলাটা রানী মুখার্জির মতো, আমাকে অনেকে বলে রানী মুখার্জির মতো, অনেকে আমাকে বেঙ্গলি রানী মুখার্জির মতো, এখানে অনেকেই বলে, ঠিক আছে? অনেকে আমাকে ইয়ে করে, আমার গলাটা অনেকেই পছন্দ করে। আর আমার গলাটা যে একবার শোনে না, সে দ্বিতীয়বার আমার সঙ্গে কথা বলতে তার মন চায়, আমার গলাটা শোনার জন্য। আর তোমাদের মতো কতগুলো ছলচতুরি এসে আমাকে বলবে, এই তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিছু ঠেকেও না। তোমাদেরকে নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না, তোমাদেরকে নিয়ে ভিডিও করতে চাই না। আমি অপুকে ভালোবাসি, অপুকে নিয়ে ভিডিও করব। তোমরা যত গালাগাল দাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি তোমাদেরকে যে তোমাদের কমেন্টগুলো দেখাবো, বাট আমি দেখানোর প্রয়োজনও মনে করি না। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম, তোমরা এবার যারা ভিডিও শোনার ভালো লাগলে ভিডিওটা শুনবে, না ভালো লাগলে শুনবে না। বাট তোমাদের নাম তুলে তোমাদের কমেন্ট পড়ে আমি তোমাদেরকে কিছু বলতে চাই না, কারণ তোমরা যারা পরকীয়া রানীর ভক্ত আছো, যারা বুবলির ভক্ত আছে, তাদের নাম নিতে, তাদের নিয়ে কথা বলতেও ঘৃণা লাগে। ওই যে বললাম না, যেহেতু অপু বিশ্বাসের ভক্ত, সেহেতু মাঝে মাঝে তোমাদের নামটা উচ্চারণ করতে হয়, তাই করি। হ্যাঁ, অপু বিশ্বাসকে আমি অপু বিশ্বাস বলি, সরি, চলে এসেছে অপু ভক্ত তো, অপু অপু করতে করতে সব অপুই চলে আসে। তো আমি বুবলিকে প্রচণ্ড ঘৃণা করি, বুবলির মতো মেয়েদেরকে ঘৃণা করি, যারা পরের সংসার ভাঙে, যারা বিয়ে জানা সত্ত্বেও কারো বউ হতে যায়, কারো বাচ্চার বাবাকে কেড়ে নেয়, সেই সমস্ত মানুষদের আমি ঘেন্না করি। আর তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে যারা ভালোবাসে, তাদেরকে তার থেকে বেশি ঘেন্না করি। তাদেরকে আমি মানুষ মনে করি না, আমি ভাবি তারা হচ্ছে পশু, জানোয়ার, আর নোংরার যদি কোনো শেষ থাকে, তো তারা হচ্ছে নোংরা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমি অপুকে নিয়ে সব সময় ভিডিও দেবো, অপুকে সব সময়, হ্যাঁ, অপু যদি খারাপ কিছু করে সেটা প্রতিবাদ করব, কিন্তু আমি অপু বিশ্বাসকে নিয়েই ভিডিও বানাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।